স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন, তবে তার হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপ টকে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন করে। সুষ্ঠু অবাধ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, তবে সঠিক সময়ে নির্বাচন আয়োজনে কোনো চাপ দেবে না সংস্থাটি, জানান মাইকেল মিলার। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, যা উন্নতি হতে সময় লাগবে। সংস্কার কমিশন প্রসঙ্গে বলেন, নারী কমিশনের প্রতিবেদন ভালো। ইউরোপিয়ান ইউনিয়ন নারীর এগিয়ে যাওয়া সমর্থন করে, কিন্তু তা বাংলাদেশের বাস্তবতা মেনে করা দরকার। Of course, support the work of the UN. ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন করে। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে দায়ীদের বিচার হওয়া উচিত, কিন্তু তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নেই। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন, তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দেওয়া হয়, সেখানে এই সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য খাতের সব সেক্টরকে নিয়ে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনেরও সুপারিশ করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কমিশনের সদস্যরা জানান, স্বাস্থ্য খাতের সংস্কার বাস্তবায়নে 2 বছরের মতো সময় লাগবে। মালয়েশিয়ায় শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর জন্য সকালে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধনে অতীতে শ্রমবাজার সিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু হচ্ছে না। একই জায়গায় মানববন্ধনে বাইরার আরেকটি অংশ মালয়েশিয়া সহ বন্ধ শ্রমবাজার চালুর জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পক্ষ এসে এখানে অবস্থান নিয়ে শ্রমবাজার বন্ধ করার পায়তারা করতেছে। আমাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে বাজার খুলতে হবে। কি বড় না, আমাদের কাছে সবার আগে মালয়েশিয়ার সরকার যার 5 কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স ইলেকশন করেছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপির নেতাকর্মীরা। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলেছে দল। এজন্য নেতাকর্মীদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়াবেন। তবে বেগম খালেদা জিয়ার গাড়ির সঙ্গে কোনো মোটরসাইকেল ও হাঁটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা। বাংলাদেশ সময় আজ রাত 9টা 10 কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই কালকে 1টায় যায়। আমরা আশা করছি আমাদের হাজার হাজার নেতাকর্মী সেইখানে যাবেন এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, কোটি মানুষ অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাবেন। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমাদের আজকে প্রস্তুতি ছিল।
দর্শক, মাওলানা রইসউদ্দিনের হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। বিক্ষোভকারীদের উপর দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এর আগে বুলেটিনে যেমনটি জানিয়েছিলেন তারা সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, কিন্তু এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে। আমরা এখন চট্টগ্রামের যে মুরাদপুরে যে রেল স্টেশন রয়েছে, সেই রেল বিট বলে এই জায়গাটি, এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীদের যে কর্মসূচি ছিল সেটিকে ঘিরেই সকাল থেকে এক ধরনের উত্তেজনা ছিল। প্রথম দফায় সকাল 11:30 থেকে 12টা নাগাদ একটি পুলিশের সাথে সংঘর্ষ হয়। পুলিশ দফায় দফায় তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যখন চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা রয়েছে, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা দাবি করছেন বা অভিযোগ করছেন সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। সেটির প্রতিবাদে তারা আবার এখন রেল লাইনের যে জায়গাটি রয়েছে সেখানে এসে তারা অবরোধ কর্মসূচি আবার প্রতিবাদ জানানোর জন্য এসেছিলেন, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে তাদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপের যে ঘটনা সেটি চলছে। এবং জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা থেকে বের হয়ে তারা যখন প্রধান সড়কে অবস্থান নেন, সেখানে তারা যেটি অভিযোগ করেছেন সেই সময়তে পুলিশের প্রথম দফায় যে টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে, তখন তাদের বেশ কিছু কর্মী 20 থেকে 25 জন কর্মী আহত হয়েছে বলে তারা অভিযোগ করেছে। পাশাপাশি তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, সেই অভিযোগ তারা করছেন। আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার যে প্রধান সড়কটি রয়েছে সেখানে পুলিশ রয়েছে, এবং ভেতরে সুন্নি আলিয়া মাদ্রাসার ভেতরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যে কর্মীরা তারা কিন্তু রয়েছে। আমরা এখনও দেখছি পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে, এবং তারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মুখে তারা এগিয়ে যাচ্ছে, এবং তাদের সাথেও আমরা বেশ কিছু এখানকার মানুষকেও দেখতে পাচ্ছি, তারাও লাঠিসোঁটা নিয়ে তাদের পুলিশের সাথে রয়েছে। এবং অপরদিকে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মী তারা রয়েছে, এবং পরিস্থিতি বলতে গেলে একেবারেই থমথমে এবং দফায় দফায় সংঘর্ষ চলছে। অর্থাৎ আমরা পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু পাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা তারা বলছে পুলিশ তাদের উপরে নির্বিচারে টিয়ারশেল নিক্ষেপ করেছে, এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনকে আটকও করা হয়েছে, সে অভিযোগ কিন্তু তারা করছেন। তো এখনও সংঘর্ষ চলছে, পরবর্তীতে নিশ্চয়ই আরও খবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল। হিমাদ্রি, সংঘর্ষ চলাকালীন নিজের নিরাপত্তা বজায় রেখে আপনি নিশ্চয়ই সংবাদ সংগ্রহ করবেন। নিরাপত্তা আগে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় এ পর্যন্ত 54 জন আটক করেছে পুলিশ। রবিবার রাতভর এই অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেদিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় মুখোশধারী 10 থেকে 12 জন হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। এতে আহত হন হাসনাত। প্রতিবাদে গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ফলে 2.5 মাস পর শুরু হওয়া শিক্ষা কার্যক্রম কর্মবিরতির জন্য বন্ধ রয়েছে। আর এই সংকট থেকে বেরিয়ে আসতে আজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সাধারণ সভার আহ্বান করা হয়েছে। এতে শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানে ফেরার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। সেই সঙ্গে শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিষয়টি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার ব্যাপারেও আলোচনা করা হবে। অন্যদিকে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেছেন। চীনে পর্যটকবাহী একটি নৌকা ডুবে প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের, আহত হয়েছে আরও 70 জন। স্থানীয় সময় রবিবার বিকেলে গুইঝো প্রদেশের কিয়ানসি শহরে এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমগুলো বলছে নৌকাটিতে 84 জন পর্যটক ছিল। হঠাৎই ভারী বৃষ্টিসহ তীব্র বাতাসে যাত্রীদের নিয়ে ডুবে যায় নৌকাটি। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 4 জনকে, নিখোঁজ আরও 1 জন। তার সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তল্লাশি উদ্ধার কাজে নিযুক্ত করা হয়েছে শত শত উদ্ধার কর্মীকে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ডিবিসি সংবাদ এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।